সৃষ্টি করেছেনই তার জিকির তথা তার ইবাদত বন্দি করার জন্য। জিকির এমন একটি শব্দ, যে শব্দের মাধ্যম দিয়ে আমাদের মহান প্রতিপালক আল্লাহর সান্নিধ্য, নৈকট্য লাভ করা যায়। জিকিরের মাধ্যম দিয়েই আমাদের ঈমান তরতাজা হয়। জিকিরের মাধ্যম দিয়েই আমরা আমাদের জান্নাত পেতে পারি। জিকিরের মাধ্যম এমন একটি মাধ্যম যেখানে বলা হচ্ছে যে জিকির হচ্ছে কলব, অন্তর। অন্তরে কলবে যদি মরিচিকা পড়ে তাহলে জিকিরের মাধ্যম দিয়েই সেটা পরিষ্কার হয়ে যায়, সেই মরিচাটা দূর হয়ে যায়। জিকির আমরা কম বেশি সকলেই জিকির করে থাকি। সাধারণত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আমরা সব সময় করে থাকি। বেশিরভাগই সময় আমরা সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা করে থাকি। সালাত শেষে আমরা অনেক জিকির আজগার করে থাকি, বসে বসে সালাতের শেষে আমরা করি, আমরা দেখি যে সবাই করতেছে এরকম জিকির। তো জিকির যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাযকুরুনি আযকুরুকুম, যে তোমরা আমাকে স্মরণ করো। অর্থাৎ স্মরণ করা বলতে কি? জিকির করা। আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করলে আল্লাহ কি করবেন? ফাযকুরুনি আযকুরুকুম, তাহলে আল্লাহ আমাদের স্মরণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কি করবেন? স্মরণ করবেন। সুতরাং আমরা জিকির করতে থাকবো ইনশাআল্লাহ। তো জিকিরের আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, যে জিকির এবং জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি পায়। যারা ঈমানদার তারা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, তখন তাদের হৃদয়, তাদের অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ, কি লাভ করে? প্রশান্তি লাভ করে। জেনে রেখো, জিকিরের মাধ্যমেই অন্তর সমূহ প্রশান্তি লাভ করে। সুতরাং আমরা সর্ব অবস্থায় যেমনি ভাবে থাকবো তেমনি ভাবে আমরা আল্লাহর স্মরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহর স্মরণ করি, আল্লাহকে যদি স্মরণ করতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে বিপদ আপদে পড়ি, বালা মুসিবতে পড়ি, এই বালা মুসিবত, এই বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? রক্ষা করবেন। সুতরাং আমরা কি করব? আমরা জিকির আজগার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তথা স্মরণ আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। সে কথাই বলছিলাম যে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? যে ফাযকুরুনি আযকুরুকুম, যে তোমরা আমাকে স্মরণ করো। তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের কি করব? স্মরণ করব। কত বড় কথা, কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আমাকে যদি স্মরণ করো তাহলে আমি তোমাদের কি করব? স্মরণ করব। কিন্তু আজকে আমরা, দুঃখজনক হলেও সত্য এটাই, যে আমরা যারা মুসলিম দাবি করি, আল্লাহর জিকির তথা আল্লাহর স্মরণ কয়জন ব্যক্তি আমরা করে থাকি? কতজন করে থাকি শতকরা? অনেকে আছে 5 ওয়াক্ত সালাতটা আদায় করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। আর সারা দিনের ভিতরে একবারের জন্য মুখ থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহর জিকির সমূহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরকম জিকির যেগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেগুলো আছে, এই জিকিরগুলো আর আমরা কয়জন করে থাকি সালাতের বাইরে গিয়ে?